হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠ, প্রথম পাঠের আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত পড়ব। এখনো পর্যন্ত আমরা সহজ পাঠের 1 থেকে 19 পাতা পর্যন্ত পড়েছি এবং প্রথম পাঠের বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি থেকে ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা পর্যন্ত পড়েছি এবং যত প্রশ্ন উত্তর শূন্যস্থান পূরণ বাক্য রচনা রয়েছে সেইগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে একটার পর একটা ভিডিও পরপর সাজানো রয়েছে। আজকে আমরা পড়ব আলো হয় গেল ভয়, সহজ পাঠের প্রথম পাঠের আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত। পরের ভিডিওতে আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি পড়ছি, আমার সাথে সাথে তোমরাও বই দেখে দেখে পড়ো। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউডাল দেয় তাল, বুড়ি দেয় জাগে নাই, ক্ষুদিরাম পারে জাম, মধুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতুপাল আনে চাল, দীননাথ রাধে ভাত, গুরুদাস করে চাষ। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর 1 থেকে 19 পাতা পর্যন্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে ছন্দ মিলিয়ে মিলিয়ে কিছু লাইন লিখেছেন, যেগুলো তোমাদের এবং আমাদের পড়তে ভালো লাগবে। প্রথম পাঠে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ নিয়ে কিছু লেখেননি, তবে কিছু শব্দ নিয়ে ছন্দ মিলিয়ে মিলিয়ে কিছু লাইন তিনি লিখেছেন, যেগুলো তোমাদের পড়তে ভালো লাগবে এবং তোমাদেরকে সেটা আনন্দ দেবে। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি। আর কেউ যদি আজকে আমার ভিডিওতে নতুন থেকে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। এখন আমরা আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা আমরা আগের ভিডিওতেও করেছি। যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন সেটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেটা আমরা জানবো। কেউ যদি নতুন থেকে থাকো তাহলে বুঝতে পারবে না, তবে কিছুক্ষণ পরেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। তাহলে চলো শুরু করা যাক। আলো হয় গেল ভয়। আলো হয় গেল ভয় মানে বলতে চাইছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলতে চাইছেন যে সকাল হয়েছে, সকাল হলে কি হয়, চারিদিক একদম আলো হয়ে যায়। আর আলো হলে কি হয়, ভয় লাগে না। কিন্তু যখন অন্ধকার থাকে, রাত্রির বেলা যখন অন্ধকার থাকে তখন কি আমাদের ভয় লাগে, একা বাড়ি থেকে বেরোতে আমাদের ভয় লাগে, কিন্তু দিনের বেলা বাড়ি থেকে বেরোতে ভয় লাগে না। কেন? চারদিক আলো থাকে, সেই জন্য বাড়ি থেকে বেরোতে ভয় লাগে না। সেই জন্য এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আলো হয় গেল ভয়। সকাল হয়েছে, চারদিক আলো হয়ে গেছে, সেই জন্য ভয়টাও চলে গেছে। তারপর বলছে চারিদিক ঝিকিমিক, যেহেতু মানে সূর্য উঠেছে, সকাল হয়ে গেছে, চারদিক আলো হয়ে গেছে, সেই জন্য চারিদিক কি হচ্ছে, ঝিকমিক করছে, ঝিকিমিক করছে। দিঘি জল ঝলমল, জলের উপরে আলো পড়লে দেখবে জলটা কিরকম ঝলমল করে, সেই জন্য এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দিঘি জল ঝলমল। যেহেতু সকাল হয়েছে, সূর্যের আলো দিঘির জলের উপরে এসে পড়েছে, সেই জন্য এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন দিঘি জল ঝলমল। যত কাক দেয় ডাক, কাকেরা কি করছে, কাকেরা ডাকছে। দেখবে সকালবেলায় সব পাখিরা সকালবেলা ডাকে, রাত্রিবেলা কোনো পাখি ডাকে না, কোনো পাখির ডাক কিন্তু তোমরা শুনতে পাবে না, কিন্তু সকালবেলা পাখিরা ডাকে। সেই জন্য এখানে বলছে যত কাক দেয় ডাক।
বায়ুবয় বনময়, বনময় কি হচ্ছে? বনময় বায়ু বইছে, মানে কি হাওয়া দিচ্ছে, সেই জন্য বলছে বায়ুবয় বনময়। বাঁশ গাছ করে না, যেহেতু হাওয়া দিচ্ছে সেই জন্য বাঁশ গাছ কি হচ্ছে? বাঁশ গাছ এরকম এদিক ওদিক এদিক ওদিক করে নাচ করছে। নাচ করছে মানে কি? হেলছে, এদিক ওদিক এদিক ওদিক করে হেলছে। যখন ঝড় দেয় তখন তোমরা ভালো মতো বুঝতে পারবে, যখন ঝড় দেয় তখন বাইরের দিকে যদি লক্ষ্য করে তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে যত গাছ আছে ঝড়ের জন্য গাছগুলো এরকম এদিক ওদিক এদিক ওদিক করে কি হয়? হেলে। সেরকমই যখন হাওয়া দেয় তখনও কিন্তু গাছগুলো এদিক ওদিক এদিক ওদিক করে হেলে। সেই জন্য বলছে বাঁশ গাছ করে নাচ, যেহেতু হাওয়া দিচ্ছে সেই জন্য বাঁশ গাছ কি করছে? নাচছে। বাঁশ গাছ করে নাচ। ঝাউডাল দেয় তাল, ঝাউডাল কি করছে? ঝাউডালও বাঁশ গাছের সাথে তাল দিয়ে দিয়ে নাচছে, মানে বাঁশ গাছও এরম এরম করে নাচছে, ঝাউডালও এরম এরম করে নাচছে। আসলে কি হাওয়া দিচ্ছে সেই জন্য বাঁশ গাছও এদিক ওদিক এদিক ওদিক করে হেলছে, সেরকমই ঝাউডালও এদিক ওদিক এদিক ওদিক করে হেলছে। ঠিক আছে? তারপরে বলছে বুড়িদাই জাগে নাই, সকাল হয়ে গেছে কিন্তু বুড়িদাই তখনও জাগেনি, তখনও ঘুমোচ্ছে। ক্ষুদিরাম পারে জাম, সকালবেলা ক্ষুদিরাম কি করছে? ক্ষুদিরাম জাম পাড়ছে। মধুরায় খেয়া বায়, মধুরায় কি করছে? মধুরায় খেয়া বাইছে। জয়লাল ধরে হাল, জয়লাল কি করছে? জয়লাল হাল ধরছে। অবিনাশ কাটে ঘাস, অবিনাশ কি করছে? অবিনাশ ঘাস কাটছে। হরিহর বাঁধে ঘর, হরিহর কি করছে? হরিহর ঘর বাঁধছে। পাতুপাল আনে চাল, পাতুপাল কি করছে? পাতুপাল চাল আনছে। তোমাদের বাড়িতে চাল কে আনে? তোমাদের বাড়িতে তোমাদের বাবা চাল আনে। সেরকমই এখানে পাতুপাল চাল আনছে, যে চাল আনছে তার নাম হচ্ছে পাতুপাল। দীননাথ রাঁধে ভাত, দীননাথ কি করছে? দীননাথ ভাত রাঁধছে, রাধা মানে রান্না করা। তাহলে দীননাথ এখানে কি করছে? দীননাথ ভাত রান্না করছে। তোমাদের বাড়িতে তোমাদের মায়েরা ভাত রান্না করে, আর এখানে দীননাথ ভাত রান্না করছে। তারপরে বলছে গুরুদাস করে চাষ, গুরুদাস কি করছে? গুরুদাস চাষ করছে। ঠিক আছে? এখন তোমাদের কাজ হচ্ছে আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে। আমি যেটা আগের ভিডিওতেও বলেছি যে তোমাদের সহজ পাঠে যেগুলো আছে সেগুলো তোমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ কি এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে আর সেই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। আর তোমরা যদি ভালোভাবে এইগুলো মুখস্থ না করো তাহলে তোমরা প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে না। যেমন তোমাদের যদি বলা হয় মধুরায় কি করছে, তোমাদের যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা উত্তরটা দেবে কি করে? যে মধুরায় খেয়া বায়, তোমরা উত্তরটা দেবে কি করে? উত্তরটা দেওয়ার জন্য তোমাদের মুখস্থ থাকতে হবে যে মধুরায় খেয়া বয়, জয়লাল ধরে ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, এগুলো তো মুখস্থ রাখতে হবে, তা নাহলে তোমরা তো উত্তর দিতে পারবে না, তাই না? সেই জন্য তোমাদের এখন কাজ হচ্ছে মুখস্থ করা। কেউ যদি নতুন আমার ভিডিওতে থেকে থাকো তাহলে তোমরা শুনে রাখো যে তোমাদের এইগুলোকে মুখস্থ করতে হবে। মুখস্থ করলে কি হবে? তোমাদের যখনই প্রশ্ন আসবে তখন তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আর তোমাদের যদি মুখস্থ না থাকে তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। আর কেউ যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে আমি মুখস্থ করার কথা কেন বলছি। যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সময় কোনো অসুবিধা হবে না। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত মুখস্থ করতে হবে, যাতে এখান থেকে যখন তোমাদের প্রশ্ন করা হবে তখন তোমরা যাতে প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের বানানগুলোকে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা শব্দ তোমাদের বানান করে করে পড়তে হবে। যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানো যে আমি কেন বলছি কথাটা। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বলে দিই, তোমরা যদি বানান করে করে শব্দগুলো যদি বানান করে করে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের বানান ভুল হবে না। তোমাদের যখন প্রশ্ন করা হবে, তোমাদের যখন প্রশ্ন দেওয়া হবে তখন প্রশ্নের উত্তরগুলো যখন তোমরা লিখবে তখন তোমাদের বানানগুলো ভুল হবে না। তোমরা বানানগুলো একদম ঠিকভাবে লিখতে পারবে। আর তোমাদের বানান যদি ঠিক হয় তাহলে তোমাদের নাম্বারও কাটা যাবে না। আর তোমাদের যদি বানান ভুল হয় তাহলে তোমাদের নাম্বার কিন্তু কাটা যাবে। আর তোমাদের বানান
ঠিক হওয়ার উপায় একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা শব্দ বানান করে করে তোমাদের পড়তে হবে। বানান করে করে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের বানান ভুল হবে না। আর এটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে তোমরা যদি বানান করে করে এখন থেকে পড়ো তাহলে তোমরা আস্তে আস্তে পড়তে শিখে যাবে। তখন দেখবে তোমরা আস্তে আস্তেই পড়তে পারছো, কারণ কি তোমরা এখন ক্লাস 1 হয়ে গেছো, এখন তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ। এবার তোমাদের আস্তে আস্তে পড়তে শিখতে হবে। তো পড়তে শিখবে কি করে? পড়তে মানে শিখতে হলে এটাই একমাত্র উপায়, তোমাদেরকে বানান করে করে পড়তে হবে। বানান করে করে যদি তোমরা পড়ো তাহলে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি পড়তে শিখে যাচ্ছ। কোথাও যদি কিছু শুধু বই বই মানে সহজ পাঠ বা কোনো পাঠ্য বই বলে নয়, অন্য কোথাও যদি কিছু লেখা থাকে সেটাও তোমরা দেখবে খুব সহজেই বানান করে করে তোমরা পড়তে পারছো। কারণ কি তোমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছ, ক্লাস 1 পড়ছো, মানে তোমরা অনেকটাই বড় হয়ে গেছো। এখন থেকে তোমাদের আস্তে আস্তে পড়তে শিখতে হবে, সেই জন্য তোমাদের বানান করে করে পড়তে হবে। ঠিক আছে? তো আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে তো তোমরা জানো যে কিভাবে বানান করে করে পড়তে হয়। কেউ যদি আজকে আমার ভিডিওতে নতুন থেকে থাকো তাহলে তাদেরকে আমি বলে দিচ্ছি যে কি করে বানান করে করে পড়তে হয়। আমি যেভাবে বলে দেবো সেইভাবেই তোমাদেরকে পড়তে হবে, সেইভাবেই তোমরা পড়বে। দেখবে তোমাদের বানানটাও ঠিক হচ্ছে, প্রশ্নের উত্তর যখন লিখবে তখন দেখবে তোমাদের বানানটাও ঠিক হচ্ছে, ভুল হচ্ছে না, আর তোমরা আস্তে আস্তে পড়তেও শিখে যাচ্ছ। ঠিক আছে? তাহলে আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও মন দিয়ে আমি কিভাবে বলছি। আলো, আ লয়ে ওকা, লো, আলো। এখানে যেহেতু ওকার আছে সেই জন্য উচ্চারণটা ও এর মতো হবে। লো, আলো। হয়, হ অন্ত্যেষ্টিয় হয়। গেল, গয়ে একার, যেহেতু এখানে একার আছে সেই জন্য উচ্চারণটা এর মতো হবে। গ্যা, মানে এর মতো হবে না, এখানে উচ্চারণটা একটু অন্যরকম হচ্ছে, কিন্তু এটা তোমরা জেনে রাখো। গয়ে একার ল, গেল। ভয়, ভ অন্ত্যেষ্টিয় ভয়। চারি, চয় আকা, চা রয় হস্যই রি, চারি। যেহেতু এখানে আকা আছে সেই জন্য উচ্চারণটা আয়ের মতো হবে। চয় আকা, আ, চা, রি রয় হস্যই রি, চারি। দিক, দয়ে হস্যি ক, দিক। দয়ে হস্যি যেহেতু আছে সেই জন্য উচ্চারণটা হবে দয়ে হস্যি, দি, ক, দিক। ঝিকিমিক, ছয়ে হস্যই ঝি, কয়ে হস্যই কি, ঝি কি, ময়ে হস্যই মি, ক, মিক। ঝিকিমিক, চারিদিক ঝিকিমিক। এইভাবেই তোমরা প্রত্যেকটা এইভাবেই তোমরা পড়বে। আমি পুরোটা বলে দিচ্ছি না, পুরোটা বলতে গেলে এখানে ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য পুরোটা আমি বলে দিচ্ছি না, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা আমি বলে দিলাম। যেভাবে বলে দিলাম সেইভাবেই তোমরা বানান করে করে পড়ো, দেখবে তোমরা আস্তে আস্তে পড়তে শিখছো আর তোমাদের বানান ভুলও কম হচ্ছে। ঠিক আছে? তো এখন তোমাদের কাজ হচ্ছে আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত মুখস্থ করা এবং প্রত্যেকটা শব্দ বানান করে করে পড়া। ঠিক আছে? পরের ভিডিওতে আমরা আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। যদি আগের ভিডিওগুলো কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে প্রত্যেকটা ভিডিও পরপর সাজানো আছে। এখনো পর্যন্ত আমাদের সহজ পাঠে 1 থেকে 19 পাতা পর্যন্ত হয়েছে এবং সহজ পাঠের প্রথম পাঠের বনে থাকে বাঘ থেকে ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা পর্যন্ত হয়েছে। আমরা পড়েছি এবং বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং যত প্রশ্ন উত্তর হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, প্রত্যেকটা ভিডিও পরপর সাজানো রয়েছে। আজকে আমরা সহজ পাঠ প্রথম পাঠের আজকে আমরা
আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত পড়লাম এবং বিস্তারিতভাবে আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত যত প্রশ্ন উত্তর আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যদি আজকে আমার ভিডিওতে কেউ নতুন থেকে থাকো আর এখনো পর্যন্ত যদি স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাতে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা আলো হয় গেল ভয় থেকে গুরুদাস করে চাষ পর্যন্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।